নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ এই কথা বলায় এই ভদ্রলোক হুজুরকে বলে উঠল, আপনারা তো দিন দিন দেশটাকে পাকিস্তান বানাচ্ছেন। দেখুন এই ভদ্রলোকের উত্তরটি হুজুর কিভাবে দিয়েছেন, এবং বলতে হবে হুজুরের সাহস আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেভাবে তো পাকিস্তান বানাচ্ছেন সেভাবে আর জালসা চলবে না। কোরআন থেকে কথা বলা, সব বক্তব্য না দিই মানুষ যাতে হৃদায়ত নামাজ পড়ে সারা বক্তব্য দিলে ফজরের নামাজ কেউ করলো না, তাহলে আপনার বক্তব্য সার্থক হবে। আচ্ছা, পাকিস্তান বানাচ্ছে এটা কেমন কথা? জিন্দাবাদ জিন্দাবাদ করা দরকার। জিন্দাবাদ মানে অর্থ বোঝেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ অর্থ এটা বোঝেন আপনি? আপনি যতক্ষণ আলোচনা করছেন সেটা পাবলিক কি বুঝছে আমরা বোঝাই দেব। পাবলিক বোঝেন নাই কিছু, আপনারা বোঝেন নাই। আমি আলোচনা করতেছি কি কিসের বিষয় উপরে? আমানুত তাকুল্লাহ, মুমিন কাকে ভয় করে? আরো জোরে বলেন। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহু আকবার স্লোগান দিবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে কথা বলতে পারে? কথা বলেন না কেন ভাই? আমি আগেই বলেছি আমি কোনো দল মত করি না। বুঝছেন, আমি ভাই কোরআন থেকে কথা বলতেছি। আপনারা যারা আছেন আজকের জালসার প্রধান বক্তা এবং আমাদের জালসার এখানকার হাজির সাহেব মুরব্বী সবাই আছে, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলকেই সালাম, সালাম আলাইকুম। এই মহামারী করার সময় জালসা খুব সীমিত হচ্ছে, তারপরে আপনাদের বুঝতে হবে দেশের পরিবেশ পরিস্থিতির অনেক কোরআন হাদিস থেকে আলোচনায় আসাই ভালো। কিছু কিছু বিষয় আসলে সেটা যতটা সহজ বলতেছেন সে সহজ না, আমার এই বাধ্যকতা আছে, অন্য দিকে নিয়ে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? চালান, অসুবিধা নেই। কোরআনের মাহফিলে বাধা দেয় কারা? আল্লাহ বলে অবৈধ সন্তান যারা। আমার কথা উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলম 29 নম্বর পারা 13 নম্বর আয়াত। তসলিমা নাসরিন যখন আল্লাহরে গালি দিয়েছিল, আল্লাহকে জালিম বলেছিল, আল্লাহ কি জালেম? আরো জোরে কোন। তসলিমা নাসরিন কেন আল্লাহকে গালি দিয়েছিল? আল্লাহ পাক নারীদের উপর পর্দার আইন ফরজ করেছিল। তসলিমা বলেছিল আল্লাহ জালিম হয়ে গেছে, তখন আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলাম, তখন তসলিমা বাংলার জমিনে থাকতে পারে না, ভারতে পালাইতে বাধ্য হয়েছিল। এজন্য আল্লাহর নামের স্লোগান